আমি এখন রয়েছি কালনা ঘাট। এই যে কালনা ফেরিঘাট দেখুন, চারিদিকের একটা সন্ধ্যের বেলা একটা অপরূপ শোভা, সাজো সাজো রব, আরও সেজে উঠছে ইস্কনের মন্দিরে। এখানে মন্দির হবে। তো যাই হোক, সন্ধ্যেবেলার একটা অপরূপ শোভাকে আরও উজ্জ্বল করেছে আমাদের এখানে কিছু দোকানপাট। এই যে এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, এখানে দেখুন গঙ্গা, রূপালী ফসল, ইলিশ মাছ। এই দাদা প্রতিদিনই বিক্রি করে, আমি নিয়েওছি দু একদিন। দাদা তুমি যে তোমার তো দাড়ি পাল্লা দেখছি না, কি হিসেবে বিক্রি করো তুমি দাদা? এই দাঁড়াও, কি হিসেবে বিক্রি করেন? থাউকো থালা হিসাবে। থালা হিসেবে বিক্রি করেন। এই যে এই মাছগুলো রয়েছে, এক থালায় 5টা মাছ। কত দাম এই 5টা মাছের? 5টার দাম আছে 600 টাকা। 600, মানে 120 করে পড়লো। হ্যাঁ, সবগুলো 600 টাকা। আর এই থালায় যে বড় বড় মাছগুলো রয়েছে, এগুলো হলো সবগুলো 1000 টাকা। আর যদি কেউ শুধু এই বড় মাঝখানের মাছটা নেয় কত পড়বে? ওই 400 বা 450 এরকম। এই মাছটার ওজন তো 500-র উপরে হবে। এত হ্যাঁ। কম দাম কি কেন এগুলোর? এখানে আমাদের নিজেদের ধরা মাছ, এই কারণে একটু কম দাম। কম দাম। আপনার নামটা কি দাদা? আমার নাম প্রদীপ রাজবংশী। প্রতিদিনই কি আপনি বসেন? হ্যাঁ, মানে কটার পর থেকে মানুষ এলে আপনাকে পাবে? ওই 3টার পর থেকে রাত্র 10টা অবধি, 11 অবধি। আরো কিছু মাছ থাকে না, আপনি ইলিশই শুধু বিক্রি করেন? না, আরো মাছ থাকে, চিংড়ি মাছ থাকে, কাজলি মাছ, ভোলা মাছ, বেলে মাছ, এই সমস্ত মাছ। এগুলো কি সবই গঙ্গার মাছ? হ্যাঁ, মানে আমাদের ভাগীরথীর মাছ? ভাগীরথীর মাছ। হ্যাঁ। তো অনেকে আবার এটা নিয়ে বিতর্ক করো যে এমনি মাছও বিক্রি হয়, এরকম না, কি কিছু? এমনি যেরকম যে সময় ইলিশ পাওয়া, এই গঙ্গায় যে সময় না পাওয়া যায়, ওইটা আমি আমার বাইরের থেকে মাছ আনতে হয়। মাছ আনতে হয়। হ্যাঁ। এখন তো অ্যাভেলেবেল এখন এভেলেবেল পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এই যে আপনারা দেখে রাখুন, এই 5টা মাছের দাম মাত্র 600 টাকা, পার পিস 120 টাকা করে হলো। আর এদিকে 3টে মাছ বড় বড় 1000 টাকা, আর এই বড় মাছটা যদি কেউ নেয় মাত্র 400 টাকা। যাই হোক, দেখে রাখুন, এটা হচ্ছে কালনা ঘাট। এই ঘাটে আপনারা আসবেন এবং মাছ কেনা